আর নজর রাখতেই হবে কোচবিহারের মাথাভাঙার দিকে। সেখানে ঠিক কি ছবি ধরা পড়লো? মাথাভাঙায় আরজি করের প্রতিবাদে হামলা। মাথাভাঙার চৌপথিতে মিছিল বের হয় আর গণনাট্য সংস্থার তরফ থেকে মিছিল, আর সেই মিছিলেই এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর, যদিও মারধরের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব, পাল্টা বিরোধীদের উদ্দেশ্যে অভিযোগ শাসক দলের। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর, বিশেষ করে আমাদের ৯-১১ ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড প্রদ্যুৎ শাহকে আক্রমণ করা হয়েছে। আমাদের এখানকার যারা ছবি আঁকেন শিল্পীরা, তারা এঁকেছেন রাস্তার উপরে, এটা জাস্টিস চাইছেন। এটারে ওরা সহ্য করতে পারে। কারা আক্রমণ করলো? এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, এটা শুনলাম। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজি কর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না। কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। আর মাথাভাঙার ঘটনায় তৃণমূল নেতৃত্ব টুইট করেছেন কুণাল ঘোষ।